পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তারা কিন্তু অবশ্যই অফিসে যোগাযোগ করুন। এমন অনেকেই রয়েছে যাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসেনি। সেই সংক্রান্ত তথ্য পেতে হলে আপনাদেরকে অফিসে যোগাযোগ করতে হবে। রবি শস্যের জন্য কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 91 লক্ষেরও বেশি কৃষকদের জন্য 2,555 কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের আপনাদের আধার কার্ড নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক। আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে চেক করতে হবে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। চেক করার পর যদি আপনাকে দেখেন যে আপনার প্রকল্পের সাথে আধার নাম্বার লিঙ্ক করা নেই, তাহলে আপনাকে নিচে একটি ফর্ম দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আধিকারিকদের দপ্তরে জমা করতে হবে এই ফর্মটি। আপনারা নিকটবর্তী কৃষি দপ্তরে অফিসে জমা দিবেন। আপনারা অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করছেন। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের উদ্বোধন করেছেন যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। এই প্রকল্পের আওতায় যেসব কৃষকরা আবেদন করেছে তারা তাদের আবেদনপত্র স্ট্যাটাস অনলাইনে জানতে পারবেন। এছাড়া আপনারা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে কিনা বা কবে ঢুকবে। কৃষক বন্ধুর প্রকল্পের পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি খুবই লাভজনক প্রকল্প। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের অনেক সুবিধা দেওয়া হয়। এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে চালু করেছে কৃষকদের লাভের জন্য। পশ্চিমবঙ্গের চাষিদের জন্য রয়েছে সুখবর যে সমস্ত চাষিরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছে তাদেরকে সরকার রবি শস্য চাষের মরশুমের যে শুরুতেই অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যেই আরো একবার আর্থিক অনুদান প্রদান করবে। এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার 2500 কোটি টাকা খরচ করবে। এই প্রকল্পে 13 লক্ষ কৃষক পরিবারে আর্থিক অনুদান দেওয়া ব্যবস্থা করছে সরকার। এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত চাষের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতি বছর 2টি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। সর্বাধিক 10,000 এবং ন্যূনতম 4,000 প্রতি বছর খরিফ এবং রবি মৌসুমে 2টি সমান কিস্তিতে প্রাপ্য। 1 একরও তার বেশি চাষযোগ্য জমির কৃষকরা বার্ষিক 10,000 টাকা সহায়তা পাওয়ার যোগ্য। 1 একরের কম চাষযোগ্য জমির অধিকারী কৃষকরা ন্যূনতম বার্ষিক 4,000 টাকা সহায়তা পাওয়ার যোগ্য। এই প্রকল্পের অধীনে থাকা কৃষকরা যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যায় তাহলে সেই ক্ষেত্রে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকা এককালীন অনুদান দেয় পরিবারকে। কৃষক বন্ধু প্রকল্পের নিবন্ধিত কৃষকরা খাদ্য ও সরবরাহ বিভাগ দ্বারা বাস্তবায়িত রাজ্য সরকারের ধান সংগ্রহ প্রকল্প অগ্রাধিকার পায়। কৃষক বন্ধু লিস্ট এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে আওতায় এসেছে কিনা। আমরা যে লিস্টের কথা আমরা বলছি সেটি নিজের নাম আছে কিনা জানার জন্য ব্যবহার করা যেতে পারে। যদি আপনি কিছুদিন আগে এই প্রকল্পের জন্য আবেদন করছেন তাহলে নতুন লিস্টে আপনার নাম আছে কিনা সেটা অনলাইনে জানতে পারবেন। আজ আমরা কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের লিস্ট চেক ডাউনলোড করা যায় এই বিষয়ে আলোচনা করব। কিন্তু সেই লিস্ট ডাউনলোড না করার আমরা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে জানতে পারবো যে এই লিস্টে আবেদনকারীর নাম রয়েছে কিনা বা আবেদন গ্রাহ্য হয়েছে কিনা।